এই মুভিতে ড্যানি নামের একটি ভয়ঙ্কর চরিত্র আছে। বলা যায় যে অনলি ওয়ান মাস্টারপিস। সে তার কিছু সঙ্গীকে নিয়ে একটি ব্যাংক ডাকাতি করতে যায়, কিন্তু অদ্ভুতভাবে সেখানে আগে থেকেই পুলিশ হাজির হয়ে যায়। এরপর ড্যানির মাথা পুরোপুরি ঘুরে যায়, আর সে এমনভাবে পুলিশকে নাকানি চোবানি খাওয়াতে থাকে যে দেখতে গিয়ে আপনি সম্পূর্ণ মুভির ভিতরে ঢুকে যাবেন। তো আর দেরি না করে চলুন সম্পূর্ণ মুভিটি এক্সপ্লেন করা যাক। এটা হচ্ছে উইলিয়াম, সে একজন অবসরপ্রাপ্ত সৈনিক। তার স্ত্রী বর্তমানে ক্যান্সারে আক্রান্ত, কিন্তু তার কাছে এত টাকা নাই যে সে ঠিকমতো চিকিৎসা করাতে পারবে। সে টাকার জন্য বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করতে থাকে, কিন্তু কিছুতেই কাজ হয় না। তারপর সে তার স্ত্রীকে বলে যে তার একটা নতুন চাকরির ইন্টারভিউ আছে। তো এই বলে সে বের হয়ে যায়, কিন্তু বাস্তবে উইল ইন্টারভিউতে না গিয়ে সে তার ভাইয়ের সাথে দেখা করতে যায়। এদিকে পরিচয় করে দেয় ক্যাম আর স্কটের সঙ্গে। এরা দুজন হচ্ছে অ্যাম্বুলেন্স প্যারামেডিক। তারা ভ্রাম্যমাণ প্যারামেডিক। কোথাও কোনো দুর্ঘটনা বা আহত হলে তাদের কাজ হলো দ্রুত তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া। তো স্কট মাত্র কয়েকদিন আগে এই চাকরিতে যোগ দিয়েছে। তো উইল তখন ড্যানির গাড়িতে পৌঁছায়। তো গাড়িতে পৌঁছানোর পর সে একজন লোককে জিজ্ঞেস করে যে ড্যানি কোথায়। তো লোকটা বলে ভেতরে যাও, কিন্তু কোনো গাড়িতে শোবে না। ভেতরে দেখা যায় যে একের পর এক দামি দামি গাড়ি। ঠিক তখনই ড্যানির এন্ট্রি হয়। ড্যানি আর উইল দুজনেই একই বাবার সন্তান। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন তো দুজন তো দেখতে দুই বর্ণের মনে হচ্ছে, কারণটা কি? আসলে ড্যানির বাবা ছোটবেলায় উইলকে দত্তক নিয়েছিল। তো ড্যানি তার ভাই উইলকে খুবই ভালোবাসে। তো ড্যানি জিজ্ঞেস করে যে আজ হঠাৎ কি মনে করে। উইল বলে যে আজকে তোমার সাহায্যের প্রয়োজন। তো উইল আরো জানায় যে তার স্ত্রীর এক্সপেরিমেন্টাল সার্জারির জন্য $31,000 দরকার, যা ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে না। তা আপনাদেরকে একটু জানিয়ে দিই যে সার্জারির পরে ডাক্তার কখনোই গ্যারান্টি দেয় না যে এই সার্জারির পরে রোগী ভালো হবে, আর এই কারণেই ইন্স্যুরেন্স কোম্পানি এইটা কভার করে না। এমন সময় একজন লোক এসে তার ভাইকে বলে যে লেট হয়ে যাচ্ছে আমাদের। তো ড্যানি তখন উইলকে বলে যে আমাদের সঙ্গে চলো, তাহলে আর কখনোই কারো কাছে টাকা চাইতে হবে না। ড্যানি আরো জানায় যে তারা একটি ব্যাংকে ডাকাতি করতে যাচ্ছে। তো উইল প্রথমে রাজি হয় না, কিন্তু ড্যানি বোঝায় যে এই সুযোগ বারবার আসে না, এতে তার জীবন বদলে যাবে। অবশেষে সে পারিবারিক অবস্থার কারণে রাজি হয়ে যায়। অন্যদিকে অফিসার জ্যাক এবং মার্ক পুলিশের ডিউটিও থাকে সেই জায়গায়। পুলিশের মধ্যে একজন জ্যাক, সে ওই ব্যাংকে কাজ করা কিম নামের এক মেয়েকে পছন্দ করত। মার্ক তাকে বলে যে আজ যেভাবেই হোক কিমের সাথে দেখা করবে এবং তাকে ডেটে যাওয়ার প্রস্তাব দিবে। ড্যানির দল তখন ট্রাকে করে ব্যাংকের দিকে রওনা হয়। মজার ব্যাপার হলো এই দলে একমাত্র উইল ছাড়া বাকি সবাই খুবই এক্সাইটেড। এমনকি একজন তো চপ্পল পরেই ব্যাংক ডাকাতি করতে এসেছে। তারা ফেডারেল ব্যাংকের পার্কিং এ ঢুকে। সেখানে একজন লোক তাদেরকে সন্দেহ করে পুলিশকে খবর দেয়। আসলে পুলিশের কাছে আগে থেকেই এই ডাকাতির ইনফরমেশন ছিল। এদিকে অফিসার জ্যাক তার গার্লফ্রেন্ড কিমের সঙ্গে দেখা করার জন্য সেই ব্যাংকে আসে। ব্যাংকে এসে দেখে যে দরজা বন্ধ। সে অবাক হয়ে যায়। তখন সেখানে দরজা খুলতে বলে। ড্যানি ওই সময় চলে আসে। ড্যানি তখন তাকে বলে যে ভিতরে ক্যাশ ট্রান্সফার কাজ চলছে, ব্যাংক 2 ঘন্টা পর খুলবে। জ্যাক যেহেতু এখানে ডিউটি করে, সে এর আগে ওই ব্যাংকে এসেছে। ড্যানিকে দেখে তার একটু সন্দেহ মনে হয়, কারণ সে ব্যাংকের ম্যানেজারকে আগেও দেখেছে। তারপরও জ্যাক সেখানে জোর করে ঢুকতে চায়। ড্যানি তাকে কোনোভাবেই ঢুকতে দেয় না। তখন বলে যে আমি একটু ছোট কাজ করব, শুধু অ্যাকাউন্ট করব। আমি যেহেতু ডিউটিতে আছে, আমার সময় খুবই কম, আর অ্যাকাউন্টটা করে আমি চলে যাব। তারপরে সে ঢুকতে দেয়। জ্যাক তখন ড্যানিকে বলে যে একটা মেয়ের সাথে সে দেখা করবে, কিন্তু আসলে তার নিকনেম কি সেটা তার জানা নেই। এদিকে ড্যানি তো তার নাম জানে না, তারপরে সে চালাকি করে অন্য একটা নাম বলে। তারপর জ্যাক কিমের সাথে দেখা করে। তখন সে দেখতে পারে যে কিমের এখানে নেম প্লেট আছে, তার নাম হচ্ছে কিম ড্যানিয়েল। তখন তার মনে আরো সন্দেহ হয় এবং দেখতে পায় যে কিমের চোখে পানি টলমল করছে। ঠিক সেই মুহূর্তে ড্যানি তাকে বন্দুকের মুখে জিম্মি করে ফেলে এবং বলে যে নামে একটু গড়বড় করে ফেলেছি, তাই না? এরপর শুরু হয় আসল খেলা, হাই ভোল্টেজ অ্যাকশন। ড্যানি তাকে বন্দুকের নল ঠেকিয়ে বলেছে যদি একটু এদিক সেদিক করো তাহলে তুমি কিম আর ভেতরে থাকা সব এমপ্লয়ি মারা যাবে। এরপর ডাকাতরা সবাই মিলে ব্যাগে করে তাদের ক্যাশ ভরতে থাকে। অপরদিকে বাহিরে উৎপেতে থাকা পুলিশ অর্ডারের অপেক্ষায় ছিল, আর সেই ট্রাক ড্রাইভারটা ট্রাকটা পার্কিং থেকে বের করে ব্যাংকের চারপাশে ঘোরাতে থাকে। ব্যাংকের ভেতরে ডাকাতির কাজ প্রায় শেষ, তাই তারা সবাই ব্যাংক থেকে বের হতে শুরু করে। আর ঠিক তখনই একজন পুলিশ অফিসার মার্ক, সে দেখতে পারে যে তার কলিগ জ্যাককে তারা বন্দুকের মুখে নিয়ে হোস্টেস বানিয়ে ফেলেছে এবং সে বুঝতে পারে যে ভিতরে ডাকাত ঢুকেছে। এরপরে পুরো প্ল্যানটাই তো ভেস্তে যায়। হঠাৎ করে চারদিক থেকে গুলি করতে শুরু করে। মুহূর্তের মধ্যে
মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে যায় আর ড্যানি চিৎকার করে বলে যে পুলিশের উপরে গুলি চালিও না। ড্যানি আর উইল অফিসার জ্যাককে জিম্মি করে আবার ব্যাংকের ভিতরে ঢুকে যায়। পার্কিং এর দিকে তারা এগিয়ে যায়। তারা বোঝা যায় যে পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে গেছে আর এখন বাঁচতে হলে পুলিশের সঙ্গে লড়াই করেই বাঁচতে হবে, না হয় একমাত্র পালানোই হচ্ছে এখানকার উপায়। এর মধ্যে আরো পুলিশ সেখানে চলে আসে আর দূরে থাকা সেই অ্যাম্বুলেন্সের মধ্যে স্কটও গুলির শব্দ শুনতে পায়। তাই সে আর ক্যাম অ্যাম্বুলেন্স নিয়ে সেদিকে চলে আসে। গুলির লড়াইয়ে একে একে ড্যানির সব সঙ্গে মারা যায় আর পার্কিং এ অফিসার জ্যাক হঠাৎ ড্যানির উপর হামলা করে এবং তাকে গুলি করতে উদ্যত হয়। আর ঠিক তখনই ড্যানির ভাই উইল জ্যাকের পায়ে গুলি করে। ড্যানি তখন রেগে গিয়ে বলে যে তুমি এটা কি করলে, এখন আমাদের এখান থেকে বেরোতেই হবে। কিন্তু উইল বলে যে আমি তো ওকে এখানে ফেলে যেতে পারবো না। ড্যানি তখন ঠান্ডা গলায় বলে যে ওই যদি আমার কথা শুনতো তাহলে তো আজ এই অবস্থা হতোই না। অপরদিকে চারদিক থেকে সম্পূর্ণ বিল্ডিং পুলিশে ঘিরে ফেলেছে। প্রায় 500 জন পুলিশ সেখানে এসেছে। এর মধ্যে অফিসার মার্ক তার আহত পার্টনার জ্যাকের কাছে পৌঁছে যায় এবং পার্কিং এ অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ করে। উইল আর ড্যানির আর কোনো সেফ রাস্তা চোখে পড়ে না যে তারা এখান থেকে কিভাবে পালিয়ে যাবে। তারা পুরোপুরি ফেঁসে যায়। ঠিক তখনই পার্কিং এ অ্যাম্বুলেন্স পৌঁছে যায় আর এই অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্স যারা ভ্রাম্যমাণ মেডিকেলের কাজ করে। তারা জ্যাককে তুলে অ্যাম্বুলেন্সের ভিতরে শুয়ে দেয় এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ক্যাম সঙ্গে সঙ্গে জ্যাকের চিকিৎসা শুরু করে দেয়। এই সময় ড্যানির নজরে অ্যাম্বুলেন্স পড়ে। সে বন্দুক হাতে অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে স্কট বাধ্য হয় গাড়ি থামাতে। তাই ড্যানি স্কটকে বাইরে নামিয়ে দেয় আর উইলকে তার জ্যাকেট পরতে বলে। এরপর ড্যানি নিজে অ্যাম্বুলেন্সের পিছনে উঠে বসে। সে ক্যামকে বলে যে যদি কেউ অ্যাম্বুলেন্স থামানোর চেষ্টা করে তাহলে কিন্তু তুমি সামনে থেকে এই বিষয়টা সামলাবে। অ্যাম্বুলেন্স পার্কিং থেকে বেরোতেই পুলিশ তাদেরকে থামিয়ে দেয়। উইল বলে যে একজন অফিসার জীবনের ঝুঁকিতে আছে, এখনই তাকে হাসপাতালে না নিলে সে মারা যাবে। তখন দুইজন পুলিশ অ্যাম্বুলেন্স চেক করে। ক্যাম জানায় যে এই অফিসারের গুলি লেগেছে, দ্রুত হাসপাতালে নিতে হবে। সবকিছু যাচাই বাছাই করে পুলিশ অফিসার তাদেরকে যেতে দেয়। এভাবেই তারা শেষ পর্যন্ত বিল্ডিং থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। ড্যানি $16 মিলিয়ন চুরি করে ভীষণ খুশি। তার 5 জন সঙ্গী সেখানে মারা গেছে, তাতে কিন্তু তার কিছুই আসে যায় না এবং তাতে কোনো আফসোসও নেই। অপরদিকে পার্কিং এ যে অফিসার মার্ক স্কটকে দেখে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, তুমি এখানে পড়ে আছো কেন? স্কট জানায় যে দুজন লোক আমাকে মারধর করে অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে গেছে। মার্কের মাথা তখন ঘুরে যায়। সে বুঝতে পারে যে ডাকাত দলই তাহলে অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেছে। মার্ক সঙ্গে সঙ্গে সব পুলিশকে খবর দেয় এবং বলে যে ওই অ্যাম্বুলেন্সের পিছু নাও, ওটার ভিতরে আমাদের পার্টনারও আছে। তো অ্যাম্বুলেন্সের ভিতরে ড্যানি ক্যামকে বলে যে দেখো আমি তোমাকে ভয় দেখাতে চাই না, বিশ্বাস করো আমি তোমার থেকেও বেশি সেন্সিটিভ। এদিকে ঘটনাস্থলে পৌঁছে যায় ক্যাপ্টেন মুনরো। তিনি বুঝতে পারেন যে দুজন ডাকাত ছাড়া বাকি সব ডাকাতি মারা গেছে। তিনি মার্ককে আশ্বস্ত করে বলেন যে চিন্তা করো না, আমি নিরাপদে তোমার বন্ধুকে ফিরিয়ে আনবো। এরপর আকাশপথে পুলিশ হেলিকপ্টার নিয়ে চলে আসে। হেলিকপ্টার থেকে বাঁচতে উইল অ্যাম্বুলেন্সটা একটা গলির ভিতরে ঢুকিয়ে দেয়। এইখানে একটু সুযোগ পেয়ে ক্যাম চালাকি করে তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করে। ড্যানি তাকে দেখে রেগে গিয়ে বাইরে নেমে চিৎকার করে বলে যে এখানেই থাকো এবং অ্যাম্বুলেন্সের ভিতরে যাও। ভয়ে ক্যাম আবার অ্যাম্বুলেন্সে ফিরে আসে। উইল আবার গাড়ি চালানো শুরু করে এবং বলে যে আমরা এখানে শুধু এখন ডাকাতই নয়, আমরা এখন কিডন্যাপার হয়ে গেছি। তখন হেলিকপ্টারে থাকা পুলিশদের চোখে অ্যাম্বুলেন্সটা পড়ে যায়। এরপর ক্যাপ্টেন সব পুলিশকে অ্যাম্বুলেন্সের পিছনে ধাওয়া করার অর্ডার দেয়। এদিকে পরিচয় হয় অ্যানসন ক্লার্কের সঙ্গে। সে একজন FBI স্পেশাল এজেন্ট আর সদ্য এলো ব্যাংক ডিভিশনের ইনচার্জ হিসেবে নিয়োগ পেয়েছে। ডাকাতির খবর পেয়ে সে ঘটনাস্থলের দিকে রওনা হয়। অন্যদিকে ক্যাপ্টেন মুনরো তার স্পেশাল টিমকে ডাকে। সেই টিমে ছিল লেফটেন্যান্ট ডিও জ্যাক, যে হ্যাকিং এ সব ধরনের টেকনিক্যাল কাজে এক্সপার্ট এবং সবকিছু একদম পারফেক্ট ভাবে করে। আরো একটি হেলিকপ্টার আনা হয়। হেলিকপ্টারে থাকা পুলিশ অ্যাম্বুলেন্সটাকে ট্র্যাক করে জানায় ওরা ডাউনটাউন ওয়েস্টের দিকে যাচ্ছে। ক্যাপ্টেন আত্মবিশ্বাসের সঙ্গে বলে যে 2 ঘন্টার মধ্যেই ওদেরকে কবজায় আসতে হবে। এবার পুলিশের গাড়িগুলো পাগলের মতো অ্যাম্বুলেন্সের পেছনে ধাওয়া শুরু করে। অ্যাম্বুলেন্সের ভিতরে ক্যাম ড্যানিকে বলে যে ওরা মারা
মারা যাচ্ছে, তোমার সাহায্য দরকার। ড্যানি ভিতরে গিয়ে সাহায্য করতে চেষ্টা করে কিন্তু কিছুই বুঝতে পারে না, কারণ সে তো আর ডাক্তার না। সে বিরক্ত হয়ে যায়। ক্যাম বলে একে এখনই হাসপাতালে নিতে হবে। ড্যানি তখন রেগে গিয়ে বলে যে এইসব হয়েছে মেয়েদের পিছনে পড়ার নেশার জন্য, নিজের এই অবস্থার জন্য ও নিজেই দায়ী। কারণ সে যদি ব্যাংকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে না যেত তাহলে ওর এই অবস্থা হতো না। এদিকে পুলিশের গাড়িগুলো পথ কুকুরের মতো তাই, আর উইল কষ্ট করে তখন অ্যাম্বুলেন্সটা ব্রেক করে, কিন্তু পিছনে থাকা পুলিশ তাদের ব্রেক না করাতে কয়েকটা গাড়ি নিচে পড়ে যায়। এরপর সে অন্য রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে। এবার ড্যানি তার মাথা ঘাটায়। সে তার এক বন্ধু পেপকে ফোন করে সম্পূর্ণ পরিস্থিতি খুলে বলে এবং বলে যে আমার গাড়িতে $16 মিলিয়ন আছে, যদি তুমি আমাকে এইখান থেকে প্রাণে বাঁচাতে পারো তাহলে এর অর্ধেক তোমাকে দেব। পেপে এতে রাজি হয়ে যায়। এরপর ড্যানি বাবলু জামেলকে ফোন করে বলে আমি তোমাকে একটা অ্যাড্রেস পাঠিয়েছি, সেখানে তুমি ব্লু কালার পেইন্ট নিয়ে ওই জায়গায় পৌঁছে যাও। অন্যদিকে ক্যাপ্টেন অর্ডার দেয় যে টার্গেট এখন ইস্টাবল সেন্টারের কাছে, সবাই দ্রুত সেখানে পৌঁছাও। মার্ক কাছেই থাকা একটি গাড়ি নিয়ে ইস্টাবল সেন্টারের দিকে চলে যায়। অ্যাম্বুলেন্সের ভিতরে জ্যাকের ওয়াকি টকি পড়েছিল, যার ফলে পুলিশদের মধ্যে কি কথাবার্তা হচ্ছে সবই শোনা যাচ্ছে। ড্যানি তখন সেই ওয়াকি টকি দিয়ে পুলিশকে মেসেজ পাঠায় এবং তাদেরকে বলে যে এই মুহূর্তে সকল গাড়ি এবং হেলিকপ্টার সরিয়ে নাও, আমাদের যেতে দাও, আর না হলে তোমাদের যে অফিসার আমাদের কাছে এখানে বন্দি আছে তার জীবন বিপদে পড়বে। চারদিক থেকে পুলিশ ঘিরে ধরার চেষ্টা করছে, কিন্তু উইল অ্যাম্বুলেন্স আরো জোরে চালাতে থাকে। মার্ক তখন পিছনের গাড়িতে ছিল, সেও তো ছাড়ার পাত্র নয়। আর ঠিক যখন মার্ক গুলি চালাতে যাচ্ছিল ক্যাম হঠাৎ ড্যানিকে ধাক্কা দেয়। এই জন্যই নিশানা মিস হয়ে গুলি লাগে অফিসার জ্যাকের গায়ে। উইল তখন অ্যাম্বুলেন্স নিয়ে সরাসরি একটি বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে। পুলিশ গুলি ছুড়তে ছুড়তে সেখানেও ঢুকে যায়। ড্যানি অ্যাম্বুলেন্সের দরজা খুলে ক্যামের মাথায় বন্দুক ঠেকিয়ে পুলিশকে থামতে বাধ্য করে। ড্যানি যখন মার্কের গাড়ির দিকে গুলি চালায় তখন মার্ক বুঝতে পারে যে তার গাড়িতে একটি কুকুর আছে, আর এই কুকুরটি হচ্ছে ক্যাপ্টেনের কুকুর। আর এই খবর ক্যাপ্টেনের কানে যেতে সে সঙ্গে সঙ্গে সব গাড়ি থামানোর অর্ডার দেয়, কারণ এবার বিষয়টা তার কুকুরের জীবনের। আর এই সুযোগে তারা পুলিশের গাড়ি থেকে বেঁচে যায়, কিন্তু উপরের হেলিকপ্টার তো এখনো তাদের পিছু ছাড়েনি। এই সময় এনোস ক্লার্ক ক্যাপ্টেনের কাছে আসে। ক্যাপ্টেন বলে যে এখানে তোমার কোনোই কাজ নেই, আমি সবই সামলে নিব, এরকম অনেক কেস আমি সলভ করেছি। ক্লার্ক তখন বলে যে যে লোকটা তোমাদেরকে নাকানে চুবানি খাওয়াচ্ছে তার নাম হচ্ছে ড্যানি শার্প। সে 17 বছর আগে থেকে ব্যাংকে ডাকাতি করেছে, তার বাবাও একজন এক্সপার্ট ছিল, সে 90 দশকের অসংখ্য ব্যাংক লুট করেছে। ক্লার্ক আরও জানায় যে ড্যানি একটু আলাদা ধরনের মানুষ, সে চাইলে ব্যাংকের ভিতরেই তোমার অফিসারকে মেরে ফেলতে পারত, কিন্তু সে তা করেনি। আমি ওকে ভালো করেই চিনি, এক সময় ও আমার বন্ধু ছিল। এই কথা শুনে ক্যাপ্টেন ক্লার্কের সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে বাবলু জামেলও নির্দিষ্ট জায়গায় সে কার নিয়ে পৌঁছে যায়। রাস্তায় ক্লার্ক জানায় আমি যখন ইউনিভার্সিটিতে ক্রিমিনোলজিতে পিএইচডি করছিলাম তখন ড্যানিও সেখানে পড়তে এসেছিল। এই সময় এনোস ক্লার্ক ড্যানিকে ফোন করে অ্যাম্বুলেন্স থামাতে বলে। ড্যানি ঠান্ডা মাথায় জবাব দেয় তাহলে ওরা এখন আমাকে থামাতে তোমার সাহায্য নিচ্ছে? ক্লার্ক বলে যে আমাদের সম্পর্ক এতটা গভীর নয় যে আমি তোমার কথা শুনবো। এই বলেই ড্যানি ফোনটা কেটে দেয়। অ্যাম্বুলেন্সের ভেতরে সার্জারি চলতে থাকে। ক্যাম নিজের হাতে জ্যাকের শরীর থেকে গুলি বের করে। এই সময় প্যাপের ছেলে রবার্ট ফোন করে ড্যানিকে জানায় যে আজ আমাদের নতুন একটা এক্সপেরিমেন্ট টেস্ট করার খুবই সুযোগ আছে। ড্যানি বলে যে তোমাদের শুধু নিজেদের প্রাণ বাঁচাবে, অন্য কাউকে মারতে হবে না। অন্যদিকে ক্যাপ্টেন মনোর্স একজন ডাক্তারের কাছে ফোন করে জানতে চায় যে সার্জারি কি ঠিক মতো হয়েছে। ডাক্তার জানায় যে মাঝপথে তাদের ভিডিও কল কেটে গেছে, মনে হয় সে বাঁচবে না, হয়তো সে এতক্ষণে মারা গেছে। এই কথা শুনে ক্যাপ্টেন রেগে গিয়ে বলে যে আমি ওদের বেঁচে থাকা হারাম করে দেব। এরপর উইল আবার গাড়ির স্টিয়ারিং ধরে। ড্যানি বলে যে যেভাবে হোক ব্রিজ পর্যন্ত পৌঁছে দাও, তারপর আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। ক্যাপ্টেন মুনরো এবার স্নাইপারদেরকে ডাক দিয়ে বলে যে তোমরা ড্যানিকে গুলি করবে এবং তাদেরকে অর্ডার দিয়েও দেয়। স্নাইপাররা নিশানা করে ফেলে। ক্যাম্প চিৎকার করে বলে যে গুলি লাগলে জ্যাকো মারা যাবে। এই সঙ্গে সঙ্গে গাড়ি এদিক ওদিক চালাতে শুরু করে, ফলে স্নাইপারদের নিশানা মিস হয়ে যায়। এতে ড্যানিও ভীষণ রেগে যায়। সে বলে যে আমার সঙ্গে গেম খেলতে চাও, আমি দেখাই গেম কিভাবে খেলতে হয়। ড্যানি ক্যাপ্টেন মুনরোকে ফোন করে বলে তোর কি মনে হয় আমি মারামারি করতে জানি না?
মনরু তখন জবাবে বলে যে স্নাইপার গোল করে গুলি চালিয়েছে, ঠান্ডা মাথায় বের করে রাখো, তোমাকে প্রমাণ করতে হবে না যে তুমি কতটা ভয়ঙ্কর। ড্যানি ক্যামকে ওয়াকি টকি দিয়ে বলে যে ওদের জন্য আমি কি করতে যাচ্ছি। এরপর ড্যানি ফাঁকা জায়গায় গুলি ছাড়ে। উইলও তখন ভয় পেয়ে যায়, আর কাছে কেউ থাকলে মারা যেতে পারে, সে এজন্য জোরে ব্রেক কষে। ড্যানি রেগে গিয়ে উইলের সঙ্গে হাতাহাতি শুরু করে দেয়। কিছুক্ষণ পর ড্যানি বলে যে আচ্ছা আচ্ছা থামো, আমার কাছে একটা প্ল্যান আছে। আর সেখানে রবার্ট আর একটা অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা ড্যানিকে জিজ্ঞেস করে যে আর কতক্ষণ লাগবে। ড্যানি বলবে যে আর মাত্র 5 মিনিট লাগবে, এরপর তারা গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যেতে পারবে। এরপর তারা গাড়ি থামিয়ে একটা টানেলের ভিতর দিকে নিয়ে যায়। তো দুটো হেলিকপ্টার তাদের পিছনে নেয়, আর সেই টানেল থেকে বেরিয়ে তারা উল্টে দিকে চলতে শুরু করে। আর এটা ছিল একটা তাদের প্ল্যান, যাতে পুলিশ বুঝতে না পারে। তো একটা পুলিশ তখন গাড়ির দুর্ঘটনায় পড়ে যায়, আর ট্রাফিকও জ্যামে পড়ে যায়। এই সুযোগে উইল অ্যাম্বুলেন্স নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ড্যানির বাকি লোকজন অপেক্ষা করছিল। ড্যানি নেমে বাবলু জামেলকে বলে যে অ্যাম্বুলেন্সের উপর স্প্রে করো। এরপর ড্যানি উইলকে বলে যে তুমি ওদের সঙ্গে থাকতে চাও, আমি তোমাকে ছেড়ে দেবো। তো কাজ শেষ হলে ড্যানি জামিলকে $100 দিয়ে দেয়। তা আর একটা অ্যাম্বুলেন্স নিয়ে চলে যেতে বলে। এরপর আমরা দেখতে পারি যে তাদের প্ল্যান অনুযায়ী একসাথে 6টা অ্যাম্বুলেন্স 6 দিকে ছুটে যায়। তো পুলিশ তখন বিভ্রান্তে পড়ে যে কোনটা আসল অ্যাম্বুলেন্স, যেটার ভিতরে ড্যানি রয়েছে। তো পুলিশ সব অ্যাম্বুলেন্স থামানোর চেষ্টা করে, আর যে অ্যাম্বুলেন্সে রবার্ট ছিল সেখানে সে বোমা সেট করে নিজে লাফ দিয়ে নেমে যায়। আর এই অ্যাম্বুলেন্সের সামনে থাকা সকল পুলিশ গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে বিশাল বিস্ফোরণ ঘটে, আর অনেক পুলিশ সেখানে আহত হয়। আর বাকি পুলিশ সদস্যরাও আহতদের সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। এই ফাঁকে অফিসার মার্ক রবার্টকে দৌড়ে পালাতে দেখে তার পিছু নেয়। ঠিক তখনই আর একটা গাড়ি সেখানে এসে হাজির হয়, আর এই গাড়িটার মধ্যে মেশিন গান লাগানো ছিল, আর ড্রাইভারের সিটে বসা ছিল একটি স্ট্যাচু। তো গাড়িটা রিমোট কন্ট্রোল দিয়ে চালানো হচ্ছিল। তো এটাই ছিল পেপির নতুন এক্সপেরিমেন্ট। তো মেশিন গানের গুলিতে অনেক পুলিশ মারা যায়, এমনকি অফিসার মনরও গুলিবিদ্ধ হয়। এই ঘটনার পর পুরো পুলিশ ডিপার্টমেন্ট কেঁপে ওঠে। অন্যদিকে মার্ক রবার্টকে ধরে ফেলে। তো দস্তাদস্তির মধ্যে ভুল করে গুলি চলে যায়, আর রবার্ট সেখানেই মারা যায়। আর এই ধরনের খবর পেপির কাছে পৌঁছায়। সে ভীষণ রেগে যায়, কারণ রবার্ট ছিল তার নিজের ছেলে। আর এই সময় উইল আর ড্যানি পুলিশকে ফাঁকি দিয়ে পেপির ঘাঁটিতে পৌঁছে যায়। তো নিচে নামতেই তারা জানতে পারে যে রবার্ট মারা গেছে। অন্যদিকে উইলকেও সঙ্গে নিয়ে যেতে বলে। উইল ক্যাম্পকে বলে যে আমি অ্যাম্বুলেন্স থেকে নামবো না, বাইরে বিপদ আছে। ড্যানি তখন পেপিকে বলে যে তোমার ছেলের অবস্থা খুবই খারাপ, হয়তো এই $1 মিলিয়ন গুলো তোমার কিছুটা কষ্ট কমাবে মাত্র। এই বলে ড্যানি পেপিকে $8 মিলিয়ন দেয়। পেপির লোকজন অ্যাম্বুলেন্স খুলে ক্যাম আর জেককে দেখতে পায়। এদিকে পুলিশে তাদের গাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে। যে পেপি বলে যে কিছুক্ষণ তোমরা বিশ্রাম নাও। তো পেপি আসলে ওই দুইজনেরও ছায়া ছিল, তাই সঙ্গে সঙ্গে সে চলে যেতে চায়। তখনই একজন এসে পেপিকে জানায় যে গাড়িতে একজন পুলিশ আর একজন নার্স আছে। এদিকে অ্যাম্বুলেন্সের ভিতরে জ্যাকের জ্ঞান ফিরে আসে। তো ক্যাম তাকে বলে যে আমাদের কিডন্যাপ করা হয়েছে। তো ভালো খবর হলো উইল নামের একজন লোক আছে তাদের মধ্যে, সে আমাদেরকে সাহায্য করেছে। অফিসের ভিতরে পেপি আছে এবং বলে যে তোমরা দুজন এখন চলে যাও, আর নার্স এবং পুলিশ তারা এখানেই থেকে যাবে। তখন নার্স এবং পুলিশ তাদের গাড়ি দেখে বলে আমরা হয়তো জায়গা মতো পৌঁছে গেছি। ড্যানি বলে যে ঠিক আছে রেখে দাও, আর ওদেরকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও। ড্যানি বলে যে ঠিক আছে রেখে দাও, আমাদের ওদের আর দরকার নেই। কিন্তু উইল তখন রাজি হয় না। ড্যানি তাকে বোঝাতে চেষ্টা করে যে ওই মেয়েটা পুলিশকে সাহায্য করেছে। উইল বলে যে ওই মেয়ে শুধু নিজের কাজই করেছে। তখনই পরিষ্কার হয়ে যায় এখান থেকে কেউ বেঁচে ফিরবে না। পেপি ড্যানিকে বলে যে তুমি একা চলে যাও, কারণ সে তো তোমার সৎ ভাই। এই কথা শুনে ড্যানি বন্দুক তুলে পেপি আর তার লোকজনের উপর গুলি করে মেরে ফেলে। ড্যানি চিৎকার করে বলে যে ও আমার সৎ ভাইয়ের থেকে অনেক বেশি। চারদিকে গোলাগুলি। উইল অ্যাম্বুলেন্সের দরজা খুলতেই ক্যাম্প ভুল করে উইলকেই গুলি করে ফেলে। তখন সঙ্গে সঙ্গে উইলকেও অ্যাম্বুলেন্সে তোলা হয়। এবার স্টিয়ারিং ধরে ড্যানি, আর গুলি ছুটতে ছুটতে অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে পুলিশ আবারও তাদের পিছু নেয়। এবার তার ভিতরে একটাই কাজ ছিল যে নিজের ভাইয়ের জীবন, তাই ড্যানি নিজের জীবনকে পরোয়া করে না। অ্যাম্বুলেন্স নিয়ে সোজা হাসপাতালে চলে যায়। পুলিশও তাদের পিছন পিছন হাসপাতালে পৌঁছে যায়। অ্যাম্বুলেন্সকে ঘিরে ফেলে।
স্নাইপাররা উপর থেকে তাদের নিশানা করে। তখন ক্লার্ক ড্যানিকে বলে যে তোমার খেলা এবার শেষ, আত্মসমর্পণ করো। ড্যানির চোখ পড়ে বন্দুকের দিকে। সে তখন জিজ্ঞেস করে যে এই পুলিশ কি উইলকে মেরেছে? ক্যাম বলে যে না, গুলিটা আমার কাছ থেকে ভুলে ছুটে গিয়েছিল। ড্যানি তখন ঠান্ডা গলায় বলে যে তাহলে তো তোমার বাঁচার আর অধিকার নেই, তুমি আমার সঙ্গেই মরবে। ড্যানি বন্দুক উঠিয়ে ক্যামকে নিয়ে অ্যাম্বুলেন্স থেকে নেমে যায়। আর ঠিক তখনই একটা গুলি ড্যানির বুকে লেগে যায়। আর এই গুলিটা আর কেউই নয়, উইল নিজেই চালিয়েছিল। যে বাইটার জন্য ড্যানি একাই পুরো পুলিশ ফোর্সের সঙ্গে লড়ছে, যার জন্য নিজের বন্ধু পেসির পুরো গ্যাং মেরে ফেলেছে, শেষ পর্যন্ত সেই ভাইয়ের হাতেই ড্যানির মৃত্যু হয়। তে ক্যাম ক্লার্ককে জানায় যে উইল আমাদের সাহায্য করেছিল, আমরা বেঁচে আছি শুধু ওর জন্য। তো ভাইয়ের মৃত্যুর পর উইলও ভেঙে পড়ে। এখন উইল এবং অফিসার জ্যাক এই দুইজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ক্যাম টাকার ব্যাগ থেকে এক গুচ্ছ টাকা নিয়ে নিজের ব্যাগে লুকিয়ে নেয় আর সেখান থেকে সে চলে যায়। এই চুরি সে করেছিল তার মেয়ের জন্য, যে হাসপাতালে কোনো মারাত্মক রোগে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছিল। তো ক্লার্ক অফিসার জ্যাকের জবানবন্দি নিতে আসে এবং জিজ্ঞেস করে যে তোমাকে কে গুলি মেরেছিল। জ্যাক বলে যে সেটা আমি জানি না, তবে উইলিয়ান আমার জীবন বাঁচিয়েছে, যাতে যে মানুষটা এত কিছুর পরেও বড় শাস্তি না পায়। এইভাবেই শেষ হয় সেই অ্যাম্বুলেন্সের গল্প। তো বন্ধুরা, যদি এই মুভিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। খুব শীঘ্রই নতুন আর একটি ভিডিও নিয়ে আসতে আসছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, বাই বাই, টেক কেয়ার।